স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন প্রধানমন্ত্রী শাহবাজ। খেলায় রাজনীতি টেনে আনায় ক্ষোভ, ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপ। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বকাপের হতাশা নিয়ে পড়ে থাকলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি, মন্তব্য দুই কোচের। মোস্তাফিজের মানসিকতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে। দেশের 4টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা। ভারতের সঙ্গে চলমান সংকট দ্রুত সমাধানের আশা। এবং ইপিএল এর রোমাঞ্চ লিগ কাপেও নিউক্যাসলকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি। 8 বছর পর শিরোপার মঞ্চে প্রতিপক্ষ আর্সেনাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এই মুস্তাফিজ একটা স্যালুট পেতেই পারে। আইপিএল খেলতে না পারা, 12 কোটি টাকা হাতছাড়া, মাথায় হাত দেওয়ার মতোই একটা অবস্থা। শুধু তাই না, ফিসকে অপমানের জবাব দিতে বাংলাদেশ বিশ্বকাপটাই বর্জন করেছে। সেই রেশে বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটাও গড়াচ্ছে না মাঠে। এক মুস্তাফিজকে ঘিরেই কত কি না চলছে ক্রিকেট বিশ্বে। ভাবা যায় এত কিছুর পরও ফিজ আছেন বেশ চিল মুডে। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছি লেট ইট গো। আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। সো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি, এবং আমরা অন্যরা হয়তো এখান থেকে শিখি। মাথা উঁচু করে বিশ্বকাপ বর্জন করা অদম্য টাইগাররা বৃহস্পতিবার থেকে নামছে 2.5 কোটি টাকা প্রাইজ মানির অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে। বিশ্বকাপের স্কোয়াডটাই টিম ধূমকেতু। পারভেজ ইমন, সাইফ হাসানদের প্রথম বিশ্বকাপ খেলা হাতছাড়া। রিশাদ বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের পরও বিশ্ব মঞ্চে খেলতে পারছেন না। অদম্য টি-20তে পারফর্ম করে কি দুঃখটা ঘুচাতে পারবে ক্রিকেটাররা? দিন শেষে ক্ষতি তো আসলে সবারই হবে। ক্ষতিতে যে এটা যদি আমি যদি বলি যে আমার কোনো ক্ষতি হয় না, তা কিন্তু না। আমি তো সেটাই বললাম যে আসলে আপনি এখন যদি সারাদিন অঙ্গ করতে থাকেন আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আপনি কীভাবে আগাবেন? তো আপনার একটা জায়গায় তো স্টপ দিতেই হবে। সো আপনি আসলে এখন ওইটা নিয়ে ভাবলেও তো আপনি কিছু করতে পারবেন। আপনি কিছু করতে পারবেন যে আমরা খেলতেছি না দেখে হাত ফুটায় বসে থাকবো। আমরা দিন শেষে আমরা একটা ক্রিকেট নেশন, এটা কিন্তু আপনার মনে করতে হবে। আপনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের সাপোর্টার আছে, আমাদের প্লেয়ার আছে, আপনারা আছেন, আমাদের এখানে এই ক্রিকেটটা অনেক জনপ্রিয়। টাইগারদের বিশ্বকাপ ইস্যুর মাঝেই হঠাৎ সাকিবকে দেশে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। সাকিবের সবচেয়ে কাছের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শিষ্যের ফেরার খবর গুরু কিভাবে দেখছেন? যদি কেউ বলে যে সাকিব আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে বোকার রাজ্যে বাস করতেছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে, একটা বল আর একটা ব্যাটসম্যান আপনি দুই দিকেই পাবেন দিন শেষে, এবং সাকিবও ফিট থাকে, সেটাও একটা বড় ব্যাপার। বাট এটা যে কেউ চাবে, এটা আসলে এটা প্রশ্ন করার মতো আমার মনে হয় কোনো বিষয় না। এটা আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা ভাই? এই সব কিছু তো বলা যাবে না ভাই। আপাতত অবশ্য সাকিব না, সবার চোখ থাকবে অদম্য টি-20তে। টাইগার ভক্তদের বিশ্বকাপের দুঃখ ভুলিয়ে দিতে লিটনদের শুধু মাঠেই নামাচ্ছে না বিসিবি, ব্যবস্থা রাখছে ফুর্তির। গ্যালারির দর্শকদের চিত্ত বিনোদনে প্রতি ম্যাচের আগে গান বাজনার আয়োজন থাকবে মাঠে। নাহিয়ান বিন জসিম, 71। মিরপুরে 2-3টা টি-20 ম্যাচ খেলে কি এমন লাভ হবে লিটনদের? বিসিবির অদম্য টি-20 টুর্নামেন্ট কি আই ওয়াশ? প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে এই সময় ওয়ানডে টুর্নামেন্ট হলে ফায়দা পেত ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে ঢাকার ক্লাবগুলো দ্বন্দ্ব ও ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুজন। সাইফুল রূপকের রিপোর্ট। একটা বিশ্বকাপ না খেলা অনেকে বলছে কি আসবে যাবে এটা আমরা হয়তো বুঝবো কিছুদিন পরে। আসলে জয় সাহার আইসিসি কি বাংলাদেশকে চাপে রাখবে, শাস্তি দেবে, নানাভাবে বঞ্চিত করবে? ভারতীয়দের আক্রোশে বুলবুলরা কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে? সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপ মিস করা ক্রিকেটারদের ক্ষতিপূরণের কথা চিন্তা করে বিসিবি মাঠে নামাচ্ছে অদম্য টি-20 টুর্নামেন্ট। 3 দলের আসর,
4টা ম্যাচ ডে। ছোট পরিসরের এই আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। এখন কেন টি-20? আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছিই না। সামনে আমাদের সেই মাথায় প্ল্যান রেখে খেলা উচিত ছিল। আমি মনে করি যে যেহেতু আমরা কয়েকদিন আগে ফার্স্ট ক্লাস খেলা শেষ করলো, ছেলেরা টি-20 একটা টুর্নামেন্ট বিপিএল খেললাম, একটা ওয়ানডে টুর্নামেন্ট হতে পারতো এবং আরও বেশি ছেলেকে ইনভলভ করলে আমি মনে করি ভালো হতো। এখন মনে হচ্ছে যে একটা নাম কথা এটা করার দরকার, টুর্নামেন্ট করতে হবে। এনিওয়ে খেলা হচ্ছে সেটা ভালো, বাট আমার মনে হয় এখানে ওই 39-40 ছেলেকে ইনভলভ না করে এখানে হয়তো বা আপনার অ্যাটলিস্ট 90টা ছেলেকে ইনভলভ করতে পারতো যারা প্রিমিয়ার লিগ খেলে বা এরকম, বা 8টা টিম করলে আরও বেশি প্লেয়ার সুযোগ পেতো, 120টা প্লেয়ার সুযোগ পেতো। বাংলাদেশ ক্রিকেটটা কোন দিকে আগাচ্ছে? আপনার ঘরোয়া ক্রিকেটে সেইভাবে খেলা হচ্ছে না, লিগ নিয়ে একটা চলছে, সবকিছু মিলে দেশের ক্রিকেটটা কি আসলে সংকটাপূর্ণ? ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা কোনো রকম শেষ হলো, সেকেন্ড ডিভিশনটা শুরু হচ্ছে, অনেকগুলো ক্লাব খেলছে না, ফার্স্ট ডিভিশন ক্লাব অনেকগুলো ক্লাব খেলেনি। প্রিমিয়ার লিগ হবে কিনা একটা সন্দেহ আছে, কারণ যেটা শুনি যে প্রিমিয়ার লিগ হলে 12টা টিমের মধ্যে বলে 8-10টা টিমই খেলবে না। আমাদের যে ক্লাব কালচার স্থবির হয়ে গেছে, আসলে খেলা হচ্ছে না, ক্লাবগুলো খেলছে না, ন্যাশনাল টিম ওয়ার্ল্ড কাপে গেল না, সিনিয়র ক্রিকেট তো চুপচাপ পড়েই আছে। লাগে না? অবশ্যই, মানে এত সুন্দর একটা সিজনে খেলা হচ্ছে না, ক্রিকেট খেলা হচ্ছে না, ছেলেরা খেলতে পারছে না, যারা সারা বছর কষ্ট করে ট্রেনিং করে এই একটা লিগের জন্য বা একটা টুর্নামেন্টের জন্য, সেটা তারা করতে পারছে না, সেটা তো অবশ্যই কষ্ট লাগারই কথা। কারণ যেহেতু প্লেয়ারদের সাথে কাজ করি, তাদের মনের অবস্থাটা বোঝাচ্ছে, সে তারা যখন আমাদেরকে বলে খারাপই লাগে আসলে। বিসিবিতে এই পরিচালনা পর্ষদের তো বেশ কজন সাবেক ক্রিকেটার আছেন, সাবেক ক্যাপ্টেনরাও আছেন। তাদের আসলে এগিয়ে আসা উচিত ছিল, আমি মনে করি এই সময়টা তাদের আরও ভোকাল হওয়া উচিত ছিল, তাদেরকে আরও ফাইট করা উচিত ছিল। আমি মনে করি যে কীভাবে ক্রিকেটটাকে তারা মাঠে রাখবে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন কিছু সময় আপনাকে নেগোশিয়েট করতেই হবে, না আপনি কিছু ছাড় দিতে হবে। তারা চেষ্টা করেছেন হয়তো বা, সেটা পারেননি, বাট সেটাকে আরও মানে ব্যাপকভাবে চিন্তা করতে হতো কীভাবে মাঠে ক্রিকেট রাখা যায়। সুজন মনে করেন গেল অক্টোবরে বিসিবিতে প্রহসনমূলক নির্বাচন হওয়ায় অক্সিজেনের অভাবে ভুগছে মাঠের ক্রিকেট এবং ক্রিকেটাররা। দেশের ক্রিকেটে কবে ফিরবে প্রাণের সঞ্চার? ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান সরকারের একটি পোস্ট, তাতেই ঘুম হারাম হয়ে যায় আইসিসির। যদিও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পিসিবিকে রাজি করতে উঠে পড়ে লাগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শোনা গেছে তাৎক্ষণিকভাবে এ নিয়ে ভার্চুয়াল মিটিংয়েও বসে আইসিসির কর্তারা। সম্প্রতি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কারণ জানালো পাকিস্তান। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, কারণ পাকিস্তান এটা বলে আসছে খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই, খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো আমাদের জন্য যথাযথ সিদ্ধান্ত। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে সন্ধ্যায় শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়সভিত্তিকের দুর্বার একাদশ। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়, আর বিকেল 4টায় রয়েছে সাংস্কৃতিক আয়োজন। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা। প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে হয়তো আমাদের 50 ওভারে বিশ্বকাপ হলে সেদিকে মনোযোগ দেবে, এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেইভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা, 3 জনই অনূর্ধ্ব 19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা।
নিজেরা আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। 3 দলের টুর্নামেন্টে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকারা যাবে 9 তারিখের ফাইনালে। সন্ধ্যা 6টায় গোটা আসর দেখতে পারবেন বিনা টিকিটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে সমর্থকদের জন্য সুখবর। 2027 সালে ধারে মেসিকে শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে নেয়ার পরিকল্পনা। সিদ্ধান্ত নির্ভর করছে ইন্টার মায়ামি ও আর্জেন্টাইন তারকার উপর। দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে 3টায় সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে গেট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, টি-20 বিশ্বকাপ বয়কটের ভর্তুকি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে যারা যেতে পারেনি ক্রিকেটার তাদের জন্য যে অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্টের আয়োজন করেছে, সেই টুর্নামেন্ট কিন্তু আজকে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে। তার আগে যদি একটু বলি যে এই ম্যাচটিকে ঘিরে আসলে যতটা উন্মাদনা থাকার কথা ছিল, যেহেতু আসলে বিশ্বকাপে যাচ্ছে না, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলবেন এখানে, সেই রকম উন্মাদনা নেই। মানে এখন পর্যন্ত যদি বলি যে গেটগুলো বন্ধ রয়েছে। আর তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিসিবি যে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বারবার গণমাধ্যমকে রেস্ট্রিক্টেড করার জন্য। সেই সিদ্ধান্তগুলোর কারণে আমরা অনেক বেশি ক্ষোভ দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যম, সাংবাদিকদের মধ্য থেকে। ইভেন সমর্থকরাও সেটা বলছেন যে আসলে ক্রিকেট বোর্ড যদি আসলে ফেয়ার থাকে তাহলে আসলে গণমাধ্যম কর্মীদেরকে কেন রেস্ট্রিক্টেড করতে হবে। তবে যেই নিয়মগুলো আসলে আনতে চাচ্ছে ক্রিকেট বোর্ড, সেগুলো আসলে আলোচনার মাধ্যমে আনাই যায়। তবে তার আগে নিশ্চয়ই সেটা গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। আজকে নতুন একটি নিয়মের আবির্ভাব করা হয়েছে আসলে, যেটি এই লম্বা সময় কখনোই আসলে করা হয়নি। যারা আসলে তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত গণমাধ্যম রয়েছে তারাই শুধু অ্যাক্রিডিটেশন পাবে। এর আগে যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে বিসিবি কিন্তু অনেক অনলাইন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবাইকে আসলে অ্যাক্রিডিটেশন দিতে দেখা গেছে। তবে আজকে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে কারণে অনেক রেপুটেড ক্রিকেট অনলাইন যারা কাজ করে, ক্রিকেটের সংবাদ প্রচার করে, তারা আসলে হয়তো বা ভিতরে যেতে পারবে। তবে এই ম্যাচটার কথা যদি বলি, লিটন দাস এবং কি আকবর আলীর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে 6টায়, এবং কি একেবারে তরুণ এবং কি যারা অভিজ্ঞ রয়েছেন তাদের মধ্যে লড়াইটা আসলে আজকে সন্ধ্যায় শুরু হবে। অদম্য জানিয়েছে বোর্ড। গেল বছর 7 নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এবং পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না। তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের 4টি অভিযোগ পর্যালোচনা করে 2টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি 2টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল